হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আমরা বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ সময় আমাদের নিজেদেরকে এবং পরিবারের সকলকে সুস্থ থাকা খুবই প্রয়োজনীয়। যদি এই রকম একটা স্যুপ দুবেলা খাদ্য তালিকায় থাকে, তাহলে অমিক্রন, ডেল্টাক্রন বা করোনা ভাইরাসের মতো রোগকে আমরা অনায়াসে প্রতিহত করতে পারবো। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হেলদি স্যুপটা আমি কিভাবে তৈরি করি। এই স্যুপটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, কয়েকটা লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর নিয়েছি কতগুলো গোলমরিচ। এবারে এই সমস্ত শুকনো মশলাগুলোকে আমি একটা হামাল দিস্তা দিয়ে থেতো করে নেব। এভাবে থেতো করে নিয়েছি। তারপর কড়াইতে 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে থেতো করা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি। এখানে আমি 10টা রসুনকে কুচো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আদার টুকরো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। গাজর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে মেশানো হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে সেগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণেই সবজি নিয়েছি, আপনারা চাইলে সবজির পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আমি যে পরিমাণ সবজি স্যুপ বানাচ্ছি সেটা কিন্তু 3 থেকে 4 জনের জন্য যথেষ্ট। দিয়ে দিলাম মটরশুঁটি। সব কিছু প্রায় 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম প্রায় 2 গ্লাস জল। জলটা দিয়ে দেবার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এদিকে একটা পাত্রে 2 চামচ কর্নফ্লোর নিয়ে আমি জল দিয়ে গুলে নেব। 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি, জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেবার পর কর্নফ্লোরের যে ঘোলটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এই স্যুপের মধ্যে দিয়ে দেবো। এতে করে এটার একটা দারুণ টেক্সচার আসবে আর ভীষণ শাইনিং হবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লোরটা। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। ভালো করে মিক্স করে নেব আর ফুটিয়ে নেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে লেবুর রস অথবা ভিনিগার। তারপর গরম গরম পরিবেশন করুন এই হেলদি স্যুপটি। আশা করছি আমার আজকের এই অমিক্রন স্যুপটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।